এই যে রুমটায় ঢুকলাম, এটা হচ্ছে কিডস রুম, মানে এটা ওনার মেয়ের ঘর। তো ঢুকেই দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ওয়ার্ড্রপ করে দিয়েছি, তার সাথে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে এবং ড্রেসিং টেবিলের পেছনে একটা ম্যাসিভ স্টোরেজও দেওয়া হয়েছে। আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা 5-7 বেড করা হয়েছে। বেডের হেডবোর্ডটা আমরা প্যাডিং করেছি, তার সাথে অ্যাক্রিলিক দিয়ে ডিজাইন করে দিয়েছি যাতে বেডের লুকসটা আরও এনহ্যান্স হয়। তার সাথে আমরা পেছনে একটা জায়গা ছিল যেখানে আমরা কিছু গ্লাস দিয়ে সেলফ করে দিয়েছি, এখানে কিছু উনি শোপিস সাজিয়ে রাখতে পারবেন। আর এই রুমে আপনারা দেখতে পারেন যে আমরা ফল সিলিং যেটা করেছি এটা জিপসাম দিয়েই করেছি, তার মধ্যে কিছু ছিমছাম প্রোফাইলের ওপর ডিজাইন করা হয়েছে আর যাতে লুকসটা আরও এনহ্যান্স। হ্যাঁ, তো বেডটা যদি দেখেন তো বেডটা তো অবশ্যই আমরা হাইড্রোলিক বেড করেছি, যেটা আমরা হাইড্রোলিক দিয়ে আমরা সহজেই যে কেউ বড় ছোট সবাই তুলতে পারবে। এবং বেডে যাতে কোনো রকম ইয়ে না যায়, আমরা কোনাগুলো মোল্ডিং করে এগুলোকে সব রাউন্ড করে দিয়েছি। আর এর সাথে আমরা এদিকটা যদি দেখাই, এটা একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, তার সাথে এখানে একটা উইন্ডো ছিল। তো উইন্ডোর যে স্পেসটা ছিল এখানে আমরা সিটিং এরিয়া করে দিয়েছি, তারপরে আমরা গদি দিয়ে দিয়েছি বসার জন্য, আর নিচে একটা স্টোরেজ করে দিয়েছি। এটা একটা আমাদের ব্যালকনি ডোর রয়েছে, তো দরজাগুলো ফ্রেমগুলো তার সাথে এগুলোকে ল্যামিনেট করা হয়েছে এবং এটা ডিপ কালারের সাথে লাইট কালার করে এটাকে একটা কন্ট্রাস্ট করা হয়েছে যাতে দেখতে এটা আরও বেশি ভালো লাগে। আর আমরা যতটা স্পেস পেয়েছি চেষ্টা করেছি যতটা ইউটিলাইজ করা যায় এবং মানে স্টোরেজটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেছি।